হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট এবং ফাংশন। তার মধ্যে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে ফাংশন কাকে বলে, এক এক ফাংশন কি, এক এক ফাংশনের ম্যাথ প্রবলেম, সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন এবং ম্যাথ প্রবলেম করব। দেন বিপরীত ফাংশন কি এবং বিপরীত ফাংশনের ম্যাথ প্রবলেম সলভ করব। হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে আমরা প্রথম টপিকসে যাচ্ছি। প্রথম টপিকসে হচ্ছে আমাদের ফাংশন কাকে বলে। আমি যদি বলি ফাংশন কাকে বলে, ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন। ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন। কিসের মধ্যে রিলেশন? বিটুইন টু ভেরিয়েবল, টু ভেরিয়েবল অর মোর দ্যান টু ভেরিয়েবল, এটাও হইতে পারে। যেমন আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম যে এরকম। আমরা স্বাধীন চলক ফাংশনের দুটো চলকের মধ্যে প্রথমটাকে এক্স কে আমরা স্বাধীন চলক ধরলাম, পরেরটাকে ওয়াই অধীন চলক। তো 1 2 3 4 এটা আসলো সাপোজ 2 4 6 8। তাহলে এই যে এখানে আমরা এক্স এর কতগুলো মান দিলাম, 1 2 3 4। যখন আমি এক্স এর মান 1 দিচ্ছি, ইনপুট, এটাকে আমরা বলবো ইনপুট। ইনপুট তখন আমরা ইনপুট 1 দিলে আউটপুট পাচ্ছে কত? 2, এবং 2 দিলে 4, 3 দিলে 6, 4 দিলে 8। তো আমি যদি বলি যে এটাকে এটার বীজগাণিতিক প্রকাশটা লিখতে, তাহলে অবশ্য আমরা এভাবেই লিখব যে y সমান হচ্ছে 2x। কারণ আমি মানগুলো, যেটা এই মানগুলো দেওয়ার জন্য এই মানগুলো যদি পেতে চাই তাহলে এটাই লিখতে হবে। আমরা জিনিসটাকে এভাবে লিখব যে f of x is equals to 2x, অর্থাৎ আমরা ডোমেইন যা দিব পাবো হচ্ছে তার আউটপুট, পাবো হচ্ছে তার দ্বিগুণ। তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন। তো এরপর আমরা যদি আরো আরো লিখি উদাহরণ, সাপোজ আমরা দিচ্ছি এখানে এই জায়গাটাতে এটা দিচ্ছি 5 10 15 20। তাহলে এটা কোন ধরনের ফাংশন? বা এটা এই ফাংশনটা লিখতে হলে আমরা লিখবো f of x is equals to কত? আমরা যেটা ইনপুট দিচ্ছি তার 5 গুণ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 5x। তাহলে এটা একটা ফাংশন। অতএব এই দুইটা উদাহরণ থেকে আমরা ফাংশনের একটা প্রিসাইজ ডেফিনেশন দিতে পারি যে ফাংশন হচ্ছে একাধিক চলকের মধ্যে, দুই বা দুইয়ের অধিক চলকের মধ্যে একটা বীজগাণিতিক সম্পর্কের নাম। আই মিন ফাংশনটা হচ্ছে একটা সম্পর্ক। তো এরপর আমরা আলোচনা করব এক এক ফাংশন কি। ফাংশন অনেক রকম হতে পারে। এক এক ফাংশন, তার মধ্যে আমরা দুইটা মেইন আলোচনা করবো, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। তাহলে এক এক ফাংশনটা কি? ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশনটা হচ্ছে যদি আমরা এটাকে ধরলাম এক্স সেট, এটাকে ধরলাম ওয়াই সেট। এক্স হচ্ছে আমাদের ডোমেইনের সেট এবং ওয়াই হচ্ছে আমাদের কোডোমেইনের সেট। তাহলে আমরা দিচ্ছি 1 2 3। তো এক এক ফাংশন হচ্ছে যদি আমরা একটা ম্যাপিং করতেছি, আই মিন আমরা যদি এটা এমন একটা ফাংশন এফ যেখানে আমি দিচ্ছি এক্স, পাচ্ছি হচ্ছে ওয়াই। তো এক্স এর ভ্যালুগুলো কেমন? যে এক্স এর মান 1 গুণ, ওয়াই এর মান হচ্ছে 2 গুণ। আই মিন এফ অফ এক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স। তো এটা একটা এক এক ফাংশন। কেন এক এক ফাংশন? যদি এমন হয় যে একটা ফাংশনের একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, মানে একটা রেঞ্জের একাধিক ডোমেইন না থাকে, এই ধরনের ফাংশনকে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন। যেমন এই ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন, কারণ এই যে রেঞ্জটা, রেঞ্জ বলতে কোডোমেইনের যে উপাদানটার জন্য ডোমেইন থাকবে সেটা হলো রেঞ্জ। তাহলে এই টুটো হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের জন্য
একটা ডোমেইন, এই রেঞ্জের জন্য একটা ডোমেইন, একটা রেঞ্জের যখন একটা ডোমেইন পাওয়া যাবে তখন আমরা এই ধরনের ফাংশনকে বলবো হচ্ছে এক এক ফাংশন। তাহলে কি এক এক ফাংশনের বাইরে অন্য কিছু হতে পারে না? আই মিন একটা রেঞ্জের জন্য কি দুইটা ডোমেইন থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। আমরা এখন সেই উদাহরণটা দিচ্ছি। আমরা দিচ্ছি একটা ফাংশন নিচ্ছি এফ অফ এক্স, আই মিন ইনপুট ভ্যালু যদি আমরা এক্স দিই তা আমাদের আউটপুট আসতেছে এক্স স্কোয়ার। তো যদি এক্স স্কোয়ার আসে তাহলে আমরা এখানে দিচ্ছি যে 1, তাহলে আমরা পাচ্ছি 1 স্কোয়ার সমান হচ্ছে 1। আমরা যদি দিই -1, আমরা পাচ্ছি -1 এর উপর স্কোয়ার সমান তাও +1। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে আমরা দিচ্ছি দুইটা ভিন্ন ডোমেইন কিন্তু পাচ্ছি সেম রেঞ্জ। আই মিন এভাবে যে এক্স এর ভ্যালু +1 -1, কিন্তু আমরা রেঞ্জটা পাচ্ছি অলওয়েজ +1। -1 দিলেও +1, +1 দিলেও +1, -1 দিলেও +1। তাহলে এটা হচ্ছে একটা রেঞ্জ দুইটা ডোমেইন। এই ধরনের ফাংশনকে কিন্তু আমরা 1 ফাংশন বলতে পারি না। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে 1 ফাংশনটা হচ্ছে একটা রেঞ্জের কেবল একটা ডোমেইন থাকবে। তো এখন আমাদের প্রশ্নে প্রায় আসে যে এই ফাংশনটা কি, প্রদত্ত ফাংশনটা কি 1 ফাংশন কিনা সেটা দেখতে বলে। তো আমরা একটা 1 ফাংশন কিনা এরকম একটা উদাহরণ দিচ্ছি, f of x = 5x + 3। পরীক্ষা বললো যে এই ফাংশনটি এক এক ফাংশন কিনা এটা দেখাও। তো এটার সলিউশনটা কিভাবে হবে? এটা সলিউশনটা করবো, দেন আমরা এটার বেসিকটা বোঝার চেষ্টা করব যে এটার সলিউশনের প্রসেসটা এরকম হলো কেন। আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ডোমেইন x1 and x2 belongs x set। আই মিন ডোমেইনের সেট থেকে আমরা দুইটা ডোমেইন নিয়ে নিচ্ছি x1 এবং x2। তো এই ডোমেইনগুলো আমরা এখানে এই ফাংশনের মধ্যে ইনপুট দিব f of x1, তাহলে আমাদের রেঞ্জ আসতেছে 5 into x1 plus 3। একইভাবে আমরা x2 টাকেও ইনপুট দিব, তাহলে আমরা পাচ্ছি f5x2 plus 3। এখানে x1 কি? x1 হচ্ছে ডোমেইন, x2 কি? ডোমেইন। বাট আমি যদি বলি 5x1 plus 3 এটা কি? এটা হচ্ছে রেঞ্জ, পুরোটা হচ্ছে রেঞ্জ। দেন 5x2 plus 3 এটা কি? এটাও হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে x1 ডোমেইনের রেঞ্জ। আমি যখন x1 ডোমেইন হিসেবে ইউজ করব তখন রেঞ্জ হচ্ছে এটা, আর x2 হচ্ছে যখন ডোমেইন তখন আমাদের রেঞ্জ হচ্ছে 5x2 plus 3। নাও আমরা এই জিনিসটাকে ইকুয়াল ধরে নিব, আই মিন দুইটা রেঞ্জকে সমান ধরে নিচ্ছি। তো দুইটা রেঞ্জকে সমান ধরবো, দুইটা রেঞ্জকে আমি সমান ধরে লিখতেছি। দেন 3 উভয় পাশ থেকে কাটা 5x1 = 5x2, দেন আসলো x1 সমান x2। তো এটা আসার পরে আমরা নিচে লিখি, উত্তরের মধ্যে এটাই লিখি, অতএব প্রদত্ত ফাংশনটা একটা এক এক ফাংশন। কিন্তু এটা তো জাস্ট ম্যাথ। এটা ওয়াই আমরা কেন উই কল ইট 1 ফাংশন ইফ যদি এরকমটা আসে কেন? দেখেন, আমরা যখন দুইটা রেঞ্জ সমান ধরে নিলাম, অ্যাকচুয়ালি তারা ডোমেইন সমান ছিল, সেই জন্য তাদের রেঞ্জটা সমান আসছে। যদি আমরা রেঞ্জ সমান ধরার পরে ডোমেইন দুটো ভিন্ন আসতো, দেন উই ক্যানট সে দ্যাট দিস ইজ 1 ফাংশন, বিকজ আমরা আমাদের একটু আগে ডেফিনেশনের মধ্যে পড়েছিলাম যে ডোমেইন দুটো ভিন্ন, যদি একটা রেঞ্জ চলে আসে মানে একাধিক ডোমেইনের একটা রেঞ্জ থাকে, তখন আমরা তাকে এক এক ফাংশন বলতে পারি না। এখন সাপোজ এখানে যদি এরকমটা আসতো যে x1 is not equal x2, আই মিন দুইটা ডোমেইন সমান না কিন্তু রেঞ্জ সমান, তাহলে এটার দ্বারা প্রুফ হচ্ছে যে এটা এক এক ফাংশন না। কিন্তু যখন এমনটা আসতেছে একটা ফাংশনের মধ্যে x1 is equal to x2, আই মিন রেঞ্জ দুইটা সমান হওয়ার মূল কারণ হচ্ছে আসলে ডোমেইন সমান ছিল, দ্যাটস ওয়াই এই রেঞ্জ দুইটা সমান আসছে। তাহলে এটা কাকে মিন করে? এটা এক এক ফাংশনকে মিন করে, কারণ রেঞ্জ সেম, ডোমেইন কিন্তু ভিন্ন না, ডোমেইনও একই, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো এক এক
ফাংশন। যদি এটা এক এক ফাংশন না হতো তাহলে এটা এখানে ইকুয়াল সম্পর্কটা আসতো না। আশা করি বিষয়টা বুঝছেন। যে কোনো ফাংশনকে আমাদেরকে যদি বলা হয় এক এক ফাংশন প্রমাণ করার জন্য, তাহলে আমরা এই পদ্ধতিটা করব। তাহলে আমাদের এক এক ফাংশন কি সেটা গেল, এক এক ফাংশনের ম্যাথ সমস্যা গেল। দেন আমরা আসবো সার্বিক ফাংশন। সার্বিক ফাংশনটা কি? সার্বিক ফাংশনটা হচ্ছে এরকম যে আমরা বললাম কি এটা হচ্ছে আমাদের ডোমেইনের সেট, এটা হচ্ছে আমাদের কোডোমেইনের সেট। 1 2 3 2 4 6 8। দেখেন আমরা এখানে একটা ফাংশন লিখলাম যে 1 ইনপুট দিলে আউটপুট 2, 2 দিলে 4, 3 দিলে 6। কিন্তু 8 এই কোডোমেইনের কোনো ডোমেইন নাই, এই কোডোমেইনের কোনো ডোমেইন নাই। তাহলে এই ফাংশনের কোডোমেইনের প্রত্যেকটার জন্য যখন ডোমেইন থাকবে না, তখন আমরা এটাকে সার্বিক ফাংশন বলবো না। যদি হয় এরকম যে প্রত্যেকটা কোডোমেইনই এর জন্য আমাদের ডোমেইন এক্সিস্ট করে, আই মিন কোডোমেইনের প্রত্যেকটা সদস্য রেঞ্জ হয়, তখন সেটাকে আমরা কি বলি? সার্বিক ফাংশন বলি। তা আই মিন সার্বিক ফাংশন হচ্ছে কোডোমেইনের সেটটা হচ্ছে কোডোমেইন ইজ ইকুয়ালস টু হয়ে যায় রেঞ্জ, তখন এটাকে আমরা বলি সার্বিক ফাংশন। অর্থাৎ কোডোমেইনের প্রত্যেকটা সদস্যের জন্য আমরা কি ডোমেইন পাবো। তাহলে এটা হচ্ছে সার্বিক ফাংশন। এখন পরীক্ষায় আমাদেরকে প্রুফ করতে বলে যে এটা একটা এই ফাংশনটা কি সার্বিক ফাংশন নাকি সার্বিক ফাংশন না। তাহলে আমরা দেখি আমাদের একটা ম্যাথ প্রবলেম আমরা ধরে নিচ্ছি যে এই ফাংশনটা সার্বিক ফাংশন কি না। সাপোজ আমরা একটা ফাংশন নিচ্ছি f of x is equals to 8x minus 1। এখানের মধ্যে আমরা এটার ডোমেইন ধরে নিচ্ছি r এবং কোডোমেইন ধরে নিচ্ছি হচ্ছে তাও r। আই মিন এই ফাংশনটা এরকম যে f ফাংশনটা হচ্ছে এরকম, আমরা যদি ডোমেইন ধরি r এবং তার কোডোমেইন পাচ্ছি r, যেখানে f of x ফাংশনটা হচ্ছে 8x minus 1, তাহলে আমাদেরকে এখন দেখাইতে হবে যে is f of x onto function or not, এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা এটার ডোমেইন এবং কোডোমেইনটা মাথায় রাখলাম। তো প্রথম আমরা এটা কিভাবে করব, আমরা জাস্ট এটার সলিউশনটা লিখব হিয়ার। আমাদের মূল ফাংশনটা f of x 8x minus 1, এটা হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশন থেকে আসলে মূলত আমরা রেঞ্জটা বের করে চেক করে দেখব যে আমাদের রেঞ্জটা কি কিসের সমান, কোডোমেইনের সমান হয় কিনা। এখন আমরা যদি এটা আলোচনা করি না, এখন বোঝার সুবিধার্থে বলছি যে রেঞ্জ হচ্ছে অধীন চলকের মানগুলো, আই মিন y এর মান এক্স হচ্ছে এক্স এর মানগুলোকে আমরা বলি ডোমেইন, আর এক্স এর মান দেওয়ার পরে যে আউটপুটটা আসে y এর মান, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা f of x আই মিন 8x minus 1 এর পুরো জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি y minus 1। তাহলে এখান থেকে আমরা কিসের মান, y এর মান বের করব। y এর মান y সমান সাম অফ x, এভাবে লিখবো না, কারণ আমরা এখন ইনপুট হিসেবে x কে দিব না। আমরা চাচ্ছি আমাদের y এর মানটা কত আসে সেটা জানার জন্য। তাহলে আমরা এখান থেকে এটাকে 8x সমান y plus 1 লিখবো। তাহলে আমাদের x is equals to কত, y plus 1 divided by 8। তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু দেখি যে এই ফাংশনের মধ্যে আমি x এর কত মান পাবো, আই মিন এখন y এর মান আমরা ইনপুট আকারে দিব, সেখানে আউটপুট পাবো x। এখন y এর মান ইনপুট আকারে কত কত দিতে পারে, এখানে ভ্যালিড হয় আর কি, আমাদের ফাংশনটা আনডিফাইন হয় না। তাহলে y এর এমন কোন মান আছে কি যেটার জন্য আমাদের এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে? না, এখানে আমরা চাইলে y এর জায়গায় যে কোনো রিয়েল নাম্বার ইনপুট হিসেবে দিতে পারি এবং ফাংশনটা ভ্যালিড ফাংশন হয়। সো এটার ভ্যালিড একটা মান আসে। সো আমাদের এই ফাংশনে
এই ফাংশনের রেঞ্জ হচ্ছে সমান আর, এবং আমরা এই ফাংশনের আগে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে এটার কোডোমেন হচ্ছে আর। সিন্স যেহেতু এটার কোডোমেইন ইজ ইকুয়ালস টু রেঞ্জ, সো আমরা বলতে পারি প্রদত্ত ফাংশনটি একটি সার্বিক ফাংশন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। দেন আমাদের নেক্সট টপিকসে যাব আমরা এখন। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে বিপরীত ফাংশন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন এর বিপরীত ফাংশন। ওকে, আমরা বিপরীত ফাংশনটা এখন আলোচনা করব। ধরে নিচ্ছি আমরা একটা ফাংশনের ডায়াগ্রাম এঁকে নিব এখন। এক্স ওয়াই, 1 দিলে হচ্ছে আমরা পাচ্ছি 5, 2 দিলে পাচ্ছি 10, 3 দিলে হচ্ছে 15 পাচ্ছি। তাহলে এটা আমাদের ফাংশন, দিব হচ্ছে এক্স এন্ড দেন আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই। তো কেমন, এটা এফ অফ এক্স দিলে আমরা কত পাই, 5x পাই, 5x। ঠিক আছে, তা ওয়াই মিনস এখানে এই ওয়াইটাকে আমি 5x ধরে নিচ্ছি আর কি। তাই এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। কিন্তু এখন বলতেছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনটা কি? ইনভার্স ফাংশন হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ ফাংশন যেখানে আমরা এখন ডোমেইন ইউজ করব, আমাদের ডোমেইন আকারে, মানে এক্স এর ভ্যালু ইউজ করব। কোনগুলো? এক্স এর ভ্যালু ইউজ করব, এক্স এর মান ইউজ করব 5, 10, 15। এই মানগুলো আই মিন প্রথম যে মূল ফাংশনটা, ওই ফাংশনের রেঞ্জগুলোকে আমরা ডোমেইন হিসেবে ইউজ করব। অ্যান্ড আর ডোমেইন হিসেবে ইউজ করে আমরা চাচ্ছি যে আমাদের, বা চাচ্ছি না, এটাই নিয়ম যে আমাদের আসতে হবে এখানকার ডোমেইনগুলো, যাতে রেঞ্জগুলো বসালে ডোমেইনগুলো আসে, ওরকম একটা ফাংশন রেডি করতে চাচ্ছি। তাহলে এটা কত, 5 দিলে আসতে হবে 1, 10 দিলে আসতে হবে 2, এবং 15 দিলে আসতে হবে 3। তাহলে যদি এখন এমন একটা আমরা ফাংশন পেতে পারি যেখানে 5 দিলে 1, 10 দিলে 2, 15 দিলে 3 আসে, সেই ফাংশনটা হবে এর বিপরীত ফাংশন। তাহলে এই ফাংশনটা হচ্ছে, এটা যদি এফ ফাংশন হয় আর এটাকে আমরা বলবো এফ অফ ইনভার্স, এফ ইনভার্স ফাংশন। মানে এটা হচ্ছে মূল ফাংশন, এটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। তো এখন এই ফাংশনটাকে আমাদেরকে মেক করতে হবে। আমরা দেখতেছি এখান থেকে আমাদের এখানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কত, 5x। তা 5x ফাংশনের ইনভার্স ফাংশনটা আমরা বের করব। তো বোঝাই যাচ্ছে যে ইনভার্স ফাংশন এখানে x দিলে এটা হচ্ছে x/5। এটা সহজেই অনুমান করে নেওয়া যাচ্ছে, বাট বিষয়টা হচ্ছে সেটা কিভাবে আমরা বের করব, ওই জিনিসটা দেখতে হবে। ইনভার্স ফাংশন আমরা কিভাবে বের করি। আচ্ছা, আমরা এখন ইনভার্স ফাংশন বের করা শিখব। দ্যাট সলিউশন, লেট আমাদের যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা ধরে দেওয়া ছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। বা আমরা যদি এখন হচ্ছে কি আমরা আউটপুট হিসেবে পাবো এক্স এর মানগুলো, দেন আমরা এটাকে ইনভার্স ফাংশন বলতে পারবো। আর ডোমেইন হিসেবে দিব ওয়াই এর ভ্যালুগুলোকে, ওয়াই এর ভ্যালুগুলোকে। যদি ওয়াই এর ভ্যালুগুলো ইনপুট হয় এবং আউটপুট হয় এক্স এর ভ্যালু, দেন এটাকে এফ বলবো না, এফ ইনভার্স বলবো। এন্ড দ্যাটস ওয়াই আমরা এই সাইনটা বসালাম এখানে, এফ ইনভার্স সাইনটা। তারপর আমরা লিখবো সুতরাং আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, সুতরাং না, এখন যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 5x। এফ অফ এক্স কি? এফ অফ এক্স হচ্ছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু 5x। তাহলে আমাদের ইনভার্স ফাংশন জানার জন্য এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স ইজ ইকুয়ালস টু কত? এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ডিভাইড বাই 5। তো এখন এক্সটা কি? এক্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই, আই মিন ওয়াই ইনপুট দিচ্ছি, তাহলে আমাদের মান আসতেছে কত? y/5। কিন্তু আমরা ইনপুট ভ্যালু হিসেবে ওয়াই ডাকবো না, আমরা নরমালি ইনপুট ভ্যালু হিসেবে এক্স চলকটা ইউজ করি। এন্ড দ্যাটস আমরা শেষে গিয়ে জাস্ট চলকটা এখানে চেঞ্জ করে দিব, আর কিছু না। ইনভার্স ফাংশন কিন্তু এটাই। তাহলে চলকটা যদি চেঞ্জ করি তাহলে এখানে আমরা এক্স বসাবো,
ডিভাইড বাই 5, এবং এটা হচ্ছে আমাদের মূল ফাংশন এফ অফ এক্স ফাংশনের, সরি এফ অফ এক্স সমান 5x ফাংশনের ইনভার্স ফাংশন, এবং এভাবে আমরা ইনভার্স ফাংশন নির্ণয় করব।